গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো আজকে সবাইকে শুভ সকাল জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তো আজকের ব্লগে তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থেকো। আজকে আমি শেয়ার করব আমি সকাল থেকে সারাদিন কী কী কাজ করি। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে বৃহস্পতিবার, জানি আজকে কাজের চাপটা একটু বেশিই হবে, তাই একটু সকাল সকাল উঠে আগে খাবারের জলটা ভরে ঘরটা মুছে নিলাম। তো ঘরটা মুছে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। নিজেকে দেখলাম কেমন লাগছে। আর এদিকে আমার বরমশাই এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেলা প্রায় 9টা বাজতে চললো, উনি এখনও ওঠেন। আমিও ডাকি না, সকালে উঠে কোনো কাজ নেই, উঠে কি করবে। আর এদিকে বাইরে রোদ প্রচুর, তার সাথে একটু হাওয়া দিচ্ছিল, তাই বাইরে এসে আমিও একটু দাঁড়ালাম। এবার ঘরে চলে এলাম। আমার অভ্যেস সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে খালি পেটে জল খাওয়া। তো আমি হাফ লিটার মতো জল প্রতিদিন সকালেই খাই, আজকেও খেলাম। আর সাথে 2-4টে বিস্কুটও খেয়ে নিলাম। এর মধ্যে বরকে খুঁচিয়ে খুঁচিয়ে বিছানা থেকে তুলে দিয়েছি, ঘর দৌড় গুছিয়ে নিলাম। তো এবার সরাসরি চলে এলাম রান্নাঘরে, কারণ আমার প্রতিদিনের ডিউটি রান্নাঘরেই। 9:30টায় আমি রান্নাঘরে চলে যাব। আর সেখানে গিয়ে আগে দেখব কি কি করতে হবে। আগে শাশুড়িমার কাছে যাব, সেখানে গিয়ে শুনবো কি কি রান্নাবাড়ি হবে। তো সেসব কিছু শুনে আমি আমার গন্তব্যে চলে এলাম। এখানে আমি 5 মিশালি সবজি কাটছি। বাড়িতে যেহেতু হোটেল আছে আর কোনো ওয়ার্কার নেই, সেহেতু সেই কাজগুলো আমাদের নিজেকেই করতে হয়। তো আমার ডিউটি প্রতিদিন কি কি রান্না হবে সেই আনাজপাতি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে শাশুড়িমার পর্যন্ত পৌঁছে দেওয়া। কারণ রান্নাটা আমার শাশুড়িমাই করেন, আমি করি না। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবজি 5 মিশালি সবজি আর বাঁধাকপি কাটা হয়ে গেছে। তো এগুলোকে ধোবো এখন, ধুয়ে আমি শাশুড়িমার কাছে পৌঁছে দেব। আর জানো, আমি এখনও রান্না করতে পারি না বললে ভুল হবে, ভালোভাবে রান্না করতে পারি না। আজ 1.5 বছর হতে চললো আমার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমি রান্না করে খাওয়াইনি কাউকে। আমার শাশুড়িমা বলেও না রান্না করতে, কারণ এত বেশি রান্না আমি করতে পারবো না, আমার রান্না করার অভ্যেস নেই। তো কথা বলতে বলতে দেখো আমার এখানে সবজিগুলো ধোয়া হয়ে গেছে। আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই, যে এখনও কাজের ভেদভাব কেন করা হয়? যে এই কাজটা শুধুমাত্র মেয়েরাই করতে পারবে, বা এই কাজটা শুধু ছেলেরাই করবে। কোনো ধর্মে, কোনো শাস্ত্রে বা কোনো আইনে কোথাও কি লেখা আছে যে এই কাজটা শুধু মেয়েদের আর এই কাজটা শুধু মেয়েদেরই করতে হবে? যদি কখনো ক্লান্ত হয়ে বাড়ির পুরুষ মানুষদেরকে বলা হয় যে কাজটা একটু করে দেবে, আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি, তো তারা বলে যে এটা মেয়েদের কাজ, এটা তোমরাই করো, আমি করতে পারবো না। এটা কেন করা হয়? বলতে বলতে দেখো আমি চিকেনের পলিথিনটা বাইরে ফেলতে গেছিলাম, এর মধ্যে বাড়িতে গেস্ট এসে গেছে। এই গেস্ট মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, তো ওকে একটু আদর করে দিলাম। তো তোমরা আমাকে বলো যে এই কাজ নিয়ে ভেদভাব করাটা কেন হয়? একটু আশ্বাস নিয়ে তার কাছে গিয়ে বলার পর যখন সেভাবে ফিরিয়ে দেয় না, সত্যি খুব খারাপ লাগে। কচু গেছে রান্নাবার, কচু করুন কখন এগুলা একবার করে কাটতেছি, একবার করে কলের করে দৌড় করতেছি। ভাবছি আজকে বৃহস্পতিবার, এদিকে একটু কম হইলে ওদিকে তাড়াতাড়ি হবো। আজকাল এদিকে যে লাগছে একজনের আলু লাগবই, আরেকজনে খাবোই না।
অন্য সবজি যেমন তেমন, কুচু কাটতে যে টাইম লাগে বেশি। বাসনপত্র তো চকচকা, বিকালবেলা সন্ধ্যায় হয়ে যান, ঝুড়ি মুড়ি রাখতে রান্নার না কতগুলা সব বেরোচ্ছে। ওদিকে গল্প করতে করতে আমার কাটা হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি। এখানে আছে মাছ, এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বৈডালি মাছ বলে, তোমাদের ভাষায় কী বললে তোমরা আমাকে জানিও। তো মাছগুলো ধুয়ে নিলাম একেবারে। আর এখানে আছে কচু। আজকে আমি কচু কেটেছি কীভাবে জানো? হাতে পলিথিন বেঁধে তারপর কচু কেটেছি। আর হাত দিয়ে ধোবও না, সেই জলে হাত দিলে আবার হাত চুলকোবে, সেই ভয়েতে কচু হাতে পলিথিন বেঁধে কেটেছি, তারপর হাতা দিয়ে ধুয়ে তুলেছি। এখন বাজে 2টো, প্রায় 5 মিনিট বাকি। তো আমি স্নান করে আসছি, দেখা হবে স্নান করে এসে একেবারে। তো আমি স্নান করে চলে এসেছি, দেখো এখন বাজে প্রায় 2:20। তো এখন আমি যাব পুজো দিতে। সকালে আমি স্নান করিনি, কারণ সকালে স্নান করে পুজো দেওয়ার টাইম পাবো না, তাই দুপুরবেলাতেই স্নান করলাম। সব কাজটা সেরে স্নান করে নিলাম, এখন ফ্রেশ লাগছে একটু, কিন্তু শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে। তবু মুখে হাসি রেখে কাজগুলো করতেই হবে। তো আমি সোজা চলে যাচ্ছি পুজোর ঘরে। দেখো এখানে থালা বাসন ধুয়ে রেখেছি, ফুল তুলে রেখেছি। এখানে একটা আম আছে, একটা কলা আছে। এখানে ফুল, দূর্বা, থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। তো আমি পুজোটা দিয়ে নিই আগে, তারপর কথা বলছি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট। আমার ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর আছে শুধু। তো পুজো দিয়ে এলাম, একটু আয়নার সামনে রং ঢং করছি। ক্লান্ত থাকলেও রং ঢঙে বাদ যায় না আমার। এখন বাজে প্রায় 3টের কাছাকাছি। আমার বৃহস্পতিবারে পুজো দিতে মোটামুটি তোমার 1 ঘন্টা থেকে 45 মিনিট টাইম তো লাগেই। তো এখন আমি বিছানায় 5 থেকে 10 মিনিট রেস্ট নেব, এর থেকে বেশি নেওয়া হবে না, কারণ এখন গিয়ে ছোলা সেদ্ধ বসাতে হবে। সাথে আরও অনেক কাজ পড়ে আছে। হোটেলে যে রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়া হলো, সেই বাসনপত্রগুলোও ধুতে হবে। দেখো বন্ধুরা, যখন আমি স্নান করতে গেলাম তখন কটা হবে, এই 2টো বাজতে 4-5 মিনিট বাকি। আর এখন বাজে 5টা। আমি কাজ সেরে ঘরে এলাম, দেখো আমার ঘেমের অবস্থা। তো এখন আবার স্নান করলে থাকতে পারবো না, ঘেমে জামা কাপড় পুরো ভিজে চপচপ হয়ে গেছে। স্নান না করলে আর থাকা যাবে না, গা দিয়ে দুর্গন্ধ বেরিয়ে গেছে। এত গরমে আমি আর পারছি না, সারাদিন কাজ করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, চলতে পারছি না। তার উপরে আবার এই ঘাড়ে দুর্গন্ধ নিয়ে থাকতে পারবো না, আবার স্নান করতেই হবে আমার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।